সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু নিজ এলাকায় অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। পাবনায় তার পৈতৃক নিবাস এলাকায় তিনি কায়েম করেছেন ত্রাসের রাজত্ব। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন টুকু। এরপরই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি তুলেছেন ভুক্তভোগীরা। শামসুল হক টুকু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য ছিলেন। ২০২২ সালের ২৮ আগস্ট তিনি ১১ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। টুকুর বিরুদ্ধে অভিযোগ, নিজের বাড়ির সামনে ইছামতি নদী দখল করে তা ভরাট করে সেখানে সুইমিং পুল বানাচ্ছিলেন তিনি। দখলে নিয়েছিলেন নদীর বেড়া বৃষালিখা কোলঘাট। জানা গেছে, বেড়ার পোর্ট এলাকায় থানার পাশে হুড়াসাগর নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন এবং হুড়াসাগর নদীর পাশে প্রায় ২ একর জায়গা দখল করে বালু উত্তোলনের বাণিজ্য চালিয়ে যায় টুকু ও তার পরিবার। টুকুর বিরুদ্ধে নির্বাচন করায় প্রতিপক্ষকে মিথ্যা মামলা, দোকান দখল, বাড়ি ভাঙচুর সহ পুলিশ দিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলামের নামে ইজারাপ্রাপ্ত বৃষালিখা কোলঘাট জোর করে দখলে নিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন টুকু। গত ৫ আগস্ট সরকার পতনের পরদিন ওই ঘাট ফেরত পান নজরুল। ক্ষমতায় থাকতে টুকু ও তার ছেলে রঞ্জনের সন্ত্রাসী বাহিনী বৃষালিখা কোলঘাটে তার অফিস ভাঙচুর ও লুটপাট করে বলেও অভিযোগ রয়েছে। ২০ লাখ টাকার বালুর খামার জোর করে দখলে নিয়ে বিক্রি করেন টুকু ও তার ছেলে। এর প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে বেড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ এনামুল হক শামীমকে বাড়ি ছাড়া করেন তিনি। জাতীয় নির্বাচনের বিরুদ্ধে কাজ করায় বেড়া পৌর এলাকায় মান্নান মোল্লার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করেন টুকুর সন্ত্রাসী বাহিনী। এরপর তার বিরুদ্ধে দেওয়া হয় হয়রানিমূলক মিথ্যা মামলা। সে সঙ্গে টুকু হুড়াসাগর নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন সহ নদীর জায়গা দখল করে বালু রেখেছেন এবং তার সেনাবাহিনী থেকে কেনা বালু জোর করে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। সানজিদা ইসলাম, কালবেলা।